থ্যাঙ্ক গড আজ রুডি এখানে অফিসার ইনচার্জ ছিল, নয়তো তুফান মিলের জন্য আজ আমি অ্যারেস্টেড হয়ে যেতাম। দাও কেন, চোখটা মুছ, চোখ মুছবে, নাক না না থাকবে না, আমার নোংরা হয়ে যাবে, তুমি তোমার কাছে রেখে দাও। মিঠাই স্টপ স্টপ, মিঠাই স্টপ। আবার স্টুপিডের মতো নয় নোংরা আঁচলটা দিয়ে চোখ মুছছ। আরে এটা ডাস্ট অ্যালার্জি হতে পারে, তোমার চোখে ইনফেকশন হয়ে যেতে পারে। ননসেন্স। রাখো এটা। হ্যাঁ আসো। বলছিলাম যে চোখে জল টল মোছানো হয়ে গেলে এবার তো ফিরতে হয়। আচ্ছা সেট, তুই মিঠাই কি নিয়ে যাবি কি করে? শুনলাম তুই তো বাইক নিয়ে এসেছিস। কি আর করবো, ভাবেশের বাইক। বলছি তুই একটা হেল্প করতে পারবি আমাকে? তুই একটা হেল্প করতে পারবি প্লিজ? আমাকে তো হেল্প করতেই হবে, আর তো কোনো উপায় নেই। তোর বন্ধু হয়েছি, আমি কাউকে বলে দিচ্ছি বাইকটা পৌঁছে দে। এবার তোরা বাড়ি চল। শুনলাম আঙ্কেলরা এসেছিলেন, ব্যারিকেড ভেঙে ভেতরে ঢুকতে পারেনি, নিশ্চয়ই ভীষণ টেন্স হয়ে আছে। সিট, তুই তো তোর মোবাইলটা অফিসে ফেলে এসেছিস তাই না? কি আর করবো, তুফান মিলের কানের পাশে বন্দুক দেখে আমার তো তুফান মিল কেউ কেউ থামাতে পারে। হ্যাঁ ও মিঠাই, বিপদ তো কেটে গেছে, তোমার গোপাল হেল্প করেছেন, এবার তো হাসো। না পুলিশ বাবু, আমি শুধু ভাবছি বাড়ির সবার কি অবস্থা। সবাই ভাবছে মিঠাইয়ের জন্য, মিঠাইকে বাঁচাতে গিয়ে তাদের বাড়ির ছেলে বিপদে পড়েছে। আবার শিশির কি আছে, সিট তো তোমার বর। 1 মাসের জন্য তো, এই 1 মাসের খেলা খেলতে গিয়ে আর চ্যানেল জিততে গিয়ে কত বড় সর্বনাশ হতে পারতো ভেবে দেখেছেন পুলিশ বাবু? না পুলিশ বাবু, আপনি আপনার বন্ধুকে বলে দেবেন সে যেন আর কখনো কোনো বিপদের মুখে না আসে, কখনো না। আরে মিঠাই, দেখলি তো, দেখ। দেখছি তো অনেক কিছুই ভাই। 1 মাসের এন্ডিংটাও দেখার জন্য অপেক্ষা করে বসে আছে। তুই আবার কি দেখছিস? চল। ঠাকুর সিদ্ধার্থর মিঠাই ঠিক রক্ষা করবে। ওই তো এসে গেছে। দাদুভাই কোথায়? মিঠাই তোমরা যেতে পেরেছিলে তো? না বাবা, পুলিশ অনেকটা রাস্তা কর্ডন অফ করে দিয়েছে, কাউকে ঢুকতে দিচ্ছে না, লাইভ টেলিকাস্ট সব বন্ধ রেখেছে ওখানে। এতক্ষণ ব্যারিকেডের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাধ্য হয়ে চলে এলাম। ওমা, তাহলে কি হবে রে ওমো? মিষ্টির ডেলিভারি করতে মিঠাই কেন যেতে গেল দাদাই? সে তো রোজই যায়, কাস্টমাররা তোমাকেই ফোন করে, এতে তো মিঠাইয়ের কোনো দোষ নেই। না না, মিঠাইয়ের দোষ কে বলেছে? মিঠাইয়ের দোষ তো বলছি না, তোমার নাতির দোষ। আর এই বাড়ির লোকজন এই আর কি ঠাট্টা মেরে মেরে ওর মাথায় ঢোকানো হচ্ছে যে মিঠাই ওর বউ। ও তো নিজে বিয়েতে বিশ্বাসই করতো না, এখন তোমাদের মুখের দিকে চেয়ে ও ঝাঁপিয়ে পড়েছে ওকে বাঁচানোর জন্য। নিজের কথা ভাবিনি, নিজের ফোন ফেলে গেছে, কোনো মানে হয় এগুলোর? বলো দাদা, দাদা তুমি একটু শান্ত হও তো প্লিজ, একটু শান্ত হও। এই নন্দা, যা তুই তোর বড় মামার জন্য জল নিয়ে আয়। রাস্তাঘাটে চলতে চলতে যদি হঠাৎ এরকম একটা বিপদ হয়ে যায়, কে কি করতে পারে, কার কি বলার থাকতে পারে? 2 দিন আগে আমরা কেউ ভেবেছিলাম যে এরকম একটা বিপদ হবে? বর্দা ছোট একদম ঠিক কথা বলেছে।
তুই কেন এত চিন্তা করছিস বলতো? রুদ্র আছে তো, ও ঠিক সিদ্ধার্থ আর মিঠাইকে নিয়ে আসবে। আর আমি তোকে বলছি, সিদ্ধার্থ থাকাকালীন মিঠাইয়ের কোনো বিপদ হতে পারে না। একটু ধৈর্য ধর। দাদাই, আর ধৈর্য ধরতে হবে না, আমি দুজনকে নিয়ে এসে গেছি। এটা তো হচ্ছেই না। একবার ইন্দ্রদাকে ফোন করি। থাক, কাল করব, আজ বরং রেখে দিই। ইন্দ্রদা, আমি তো তোমার কথাই ভাবছিলাম। জানো তো, একটা প্রবলেম না আমি কিছুতেই সলভ করতে পারছি না। থার্ড স্টেপে আটকেছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগে খাতাটা খুলি। দাঁড়াও, আমার মাথা একদমই তোমার মতো ফাস্ট চলে না ইন্দ্রদা। আবার ইন্দ্রদা এত রাতে? শ্রেয়ার এই পিকুলিয়ার বন্ধু কি দিনরাত ম্যাথস প্রবলেমই সলভ করতে থাকে? না না না, আমি বুঝতে পারছি না, ক্লিয়ার হচ্ছে না তো। আমার মনে হয় এটা না সামনে বসেই বুঝতে হবে। আমি দেখা করে নিচ্ছি তোমার সাথে। কালকে তো বাড়িতে বড় করে রাখি পরানোর একটা ব্যাপার আছে। আমি দেখি কখন বেরোতে পারি, তোমায় জানাচ্ছি। ঠিক আছে? ঠিক আছে, রাখছি। গুড নাইট। গুড নাইট। বলছিলাম যে তোমার ওই বন্ধু ইন্দ্রদা, আচ্ছা আমাকেও দা বলতে হবে না, যাই হোক, বলছিলাম যে সে কি সকাল থেকে রাত অবধি ম্যাথস প্রবলেম সলভ করতে থাকে? পিকুলিয়ার হবি না? হতেই তো পারে, সবাই তো আর একরকম হয় না। যেমন তুমি, কেউ তোমায় দেখলে বলবে তুমি লেখাপড়ায় এত ভালো, কত ক্যাজুয়াল থাকো তুমি পড়াশোনাটা নিয়ে। জেনারেলি যারা একাডেমিক্সে থাকে তারা তো এরকম হয় না। আচ্ছা, তাহলে কেমন হয়? তোমার ইন্দ্রদার মতো চোখে চশমা, এই বয়সে পড়তে পড়তে মাথা চুল পাতলা হয়ে গেছে, নিজের ভালোবাসার কথাটাও বলতে পারলো না তোমাকে। মানে সব কি বলছো তুমি? আরে তোমার ইন্দ্রদা তোমাকে ভালোবাসে, এটা বুঝতে পারলে না? ট্রাস্ট দিস ব্রাদার এন্ড সিস্টার জোড়ি। মানে তোমাদের মতো ভাই বোন এই পৃথিবীতে ভেরি রেয়ার অ্যান্টিক, কেউ ভালোবাসা বোঝে না। এসব কি বলছো রাতুল? যা ইচ্ছা হচ্ছে বলে যাচ্ছ। হ্যাঁ, ইন্দ্রদার এরকম কোনো ফিলিংই নেই। ও শুধু অঙ্ক, পড়াশোনা এসব ছাড়া কিছু বোঝেই না। আর তুমি অমনি ইন্দ্রদার আমার প্রতি ফিলিং দেখতে পেলে, তাও আবার ফার্স্ট মিটে। শোনো, এতে না আমি একা নই, মিঠাইও নোটিস করেছে। যাও জিজ্ঞাসা করো। আমার বয়ে গেছে জিজ্ঞেস করতে। আমি এটুকু জানি যে তোমার ধারণাটা খুব ভুল। ইন্দ্রদা নাকি আমায় ভালোবাসে। কোনোদিন কারোর দিকে তাকিয়েছে ও? না না, তাকিয়েছে। আরে চোখের সামনে তো সবসময় শ্রী ছিল, কিন্তু সেই শ্রীয়েরও বিয়ে হয়ে গেল। আরে বেচারা ইন্দ্রদা। আর কার সঙ্গে বিয়ে হলো? 2 তলা সমান একটা ছেলের সঙ্গে। শ্রী, তোকে না ঠিক মানায়নি রে। আহা, বেচারা এত হিন দিল তোমাকে, কিন্তু তাও তুমি বুঝলে না কিচ্ছু। আমি একটা আইডিয়া দেবো, শোনো না, তোমার ইন্দ্রদাকে ফোন করো, ফোন করে বলো, হ্যালো, হ্যাঁ ইন্দ্রদা, শোনো তোমার না চান্সটা এখনো যায়নি, রাতুল তো কিছুদিন বাদেই বিদেশ চলে যাবে, তারপর আমাদের ডিভোর্স পাক্কা। বলো বলো বলো, ওই বেচারাকে বলো কিছু রিলিফ পাবে, বলো। দাঁড়াও, ইয়ার কি হচ্ছে না? ইন্দ্রদা একটা ইনোসেন্ট ভালো ছেলে, তার সাথে তোমার হচ্ছে। দাঁড়াও। আরে না না, কিসের? আরে ফোন করো। আরে তোমার একটাও ম্যাথস প্রবলেম সলভ হচ্ছে না, একটা ক্রাইসিস, লাইফ ক্রাইসিস তুমি সলভ করো তোমার ইন্দ্রদাকে ফোন করে। একি আরে 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 ইজি, রিল্যাক্স।
মজা করছিলাম, কিন্তু শোনো, আমার ধারণাটা যে 100% ঠিক সেটা তুমি বুঝতে পারবে ভেরি সুন। সেটা ঠিক হলে খুব সুবিধে হয় না রাতুল? কোনো গিল্ট ফিলিং ছাড়াই বিদেশে চলে যেতে পারবে। ভাববে ভালোই হলো, শ্রীরও একটা ব্যবস্থা হয়ে গেল। এবার আমি নিজের জীবনটা নিজের মতোই কাটাতে পারবো। জীবনটা এত ইজি নয় রাতুল। চলো শুতে চলো। দাদাই, তোমরা কেন বলো তো সবসময় সিদ্ধার্থের উপর জোর করে সবকিছু চাপিয়ে দাও? ও মা, জোর করার কি আছে রে? বাঙালি ছেলে মাছ খাবে না? সারাক্ষণই তো ওইসব মাংস টাংস খাচ্ছে, আর কি সব যেন খায় ওই পাখির মতো। না না না, হয়ে যাক হয়ে যাক হয়ে যাক, আজ হয়ে যাক মিঠাই। উচ্ছে বাবু প্রতিবার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে আর জিতে যায়, দেখাই যাক না মিঠাই চ্যালেঞ্জটা জেতে কিনা আজ। না বাবা, আমি ওসব মাছ টাছ খাইয়ে কোনো রকম বকুনি খেতে পারবো না, ঠিক আছে? তারপর একজন বলবে, মিঠাই তুমি আমাকে মাছ খাওয়াতে এসেছো। ননসেন্স। আরে মাছ টাছ খাওয়া কি সবাই দ্বারা হয় নাকি? এর জন্য বাঙালি হতে হয়, মাছ বেছে খেতে জানতে হয়, হাত দিয়ে খেতে হয়, মাছের কাঁটা বাছতে জানতে হয়। এত কিছু পারবে নাকি দাদু নাকি? ব্যাস, হয়ে গেল, এসে পড়েছে। তোর দিকে তাকিয়ে আছে মিঠাই। আবার একটা চ্যালেঞ্জ। এই সিদ্ধার্থ, মাছ খাওয়ার চ্যালেঞ্জটা নিবি নাকি? খুকি, মিঠাই ঠিক বলেছে। আরে মাছ খেতে গেলে হাত লাগিয়ে খাওয়াতে হয়। ওরে বাবা, এটি সাহেবদের মতো পোড়া মাছ কাটা ছাড়া খাই নাকি আমরা? এর জন্য বাঙালি হতে হয়। ও পারবে না, ছেড়ে দে ছেড়ে দে। দাদাই ঠিক বলেছেন, ছেড়ে দেওয়াই ভালো। দাদা, এই যে তোমরা এই কথাগুলো বলো না, এই জন্য আমার মাথাটা গরম হয়ে ওঠে, জানো তো? আচ্ছা, কাঁটা চামচ দিয়ে কি ফিশ খাওয়া যায় না? কেন, আমি তো লুচিও কাঁটা চামচ দিয়ে খেয়েছিলাম। হোয়াটস দ্য বিগ ডিল? দিদি, আমি ফিশ খাবো। ফোক এন্ড নাইফ দিয়ে খাবো। তুই জাস্ট একটা জিনিস দেখে, ওই ফিশে যেন গন্ধ না থাকে। না না দাদা ভাই, বলছি ছেড়ে দে। তোকে পাবদা মাছটা খেতে হবে না, তোর জন্য চিকেন আছে, তোটাই খা। না না শ্রী, তুমি স্টপ করছো কেন? দাদাই, কি ব্রিলিয়েন্ট টেস্ট হয়েছে না, মিঠাই রেঁধেছে, কি ভালো খেতে হয়েছে না? সত্যি ভাই, সবাই তোকে নাচায় আর তুইও ওদের তালে তালে নাচিস। দাদাই, আমি উঠছি, আমার দেরি হয়ে যাচ্ছে। ওমা, এই কি রে, কোথায় যাচ্ছিস? খেলি না তো? এই সোমের কি হয় বলো তো এই বাড়িতে? কি জানি বাবা, কথায় কথায় মাথা গরম হয়ে যায় সবার। আসলে ওর ভাইকেও এত ভালোবাসে যে উচ্ছেবাবুকে নিয়ে আমরা একটু মজা ঠাট্টা করি, সেটাও মেনে নিতে পারে না। তবে ইদানিং কিন্তু উচ্ছেবাবু এ ব্যাপারে কোনো মাথা গরম করে না। মিঠাই, যা উচ্ছেবাবুকে পাবদা মাছটা দে, ও একটু বাঙালি হোক। আচ্ছা গোপাল, একজন কি বারবার চ্যালেঞ্জ নেওয়া থেকে একটু আটকাতে পারে না?
মাছ কোনো দিনও খায়নি, সে নাকি পাবদা মাছ খাবে। দেখবে ওই মাছের কাটা কাটা জায়গাটা আছে না সাইডের, ওইখান থেকে কেটে কাটা চামচ দিয়ে কেটে মুখে পুরে নেবে। আরে মিঠাই পুরে বড় চিন্তায় মনে হচ্ছে ঘুম হচ্ছে না। তুই একটা কাজ কর না, তুই বরঞ্চ মাছের কাঁটাটা বেছে দে, মাছটা ছাড়ি দে না। গুড আইডিয়া। আর আমি ভিডিও করব। নাইস। না নতুন জামাইবাবু, একদম না। এদের দুষ্টুমির মধ্যে একদম থেকো না। এদিকে এসো, এদিকে এসো। আরে এসো না, এসো এসো। বলছি কি, পাবদা মাছটা সত্যিই খুব সুন্দর হয়েছে বুঝলে, তোমার জন্য একটু সরিয়ে রেখেছি। দাঁড়া একটু কাঁটা বেছে দিই। এইটা এটা এটা। ও বাবা, ওদিকে দেখ, আসল প্রেম কাকে বলে দেখ। দেখছি না, মাছ 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 মাছ, ভিডিও 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 কর, ভিডিও কর। সিদ্ধার্থ হঠাৎ করে দেশ ছাড়ার ডিসিশন কেন নিচ্ছে? সোমদা প্লিজ ফোকাস ফোকাস করো তুমি। দেখো সিড কেন দেশ ছেড়ে যাচ্ছে সেটা নয় আমরা পরে ভেবে দেখব, তার আগে মিঠাই রানীকে সরাবার প্ল্যানটা আমাদের ভালো মতন করতে হবে। সিড থাকলে মিঠাই রানীর ক্ষতি কেউ করতে পারবে না, আর সিড না থাকলে মিঠাই রানী নিজেকে সেভ করতে পারবে না। তাই এটা আমাদের কাছে মস্ত বড় একটা সুযোগ। আর এইবারে প্ল্যানটা আমি করছি, মন দিয়ে শোনো তুমি। আগরওয়ালদের সাথে হাত মিলিয়েছি। হোয়াট? তো আবার পিসিজির পার্টিতে আদিত্য আগরওয়াল যা সিন ক্রিয়েট করেছে, তারপরে তুমি তাকে ভরসা করতে পারো? তোর ওর কোনো ঠিক আছে নাকি? ও রাগের মাথায় কোথায় গিয়ে সবকিছু উগড়ে দেবে? সোমদা দেখো, আদিত্য আগরওয়ালদের হেল্পটা আমাকে নিতেই হতো, বিকজ মিঠাইয়ের এগেনস্টে যথেষ্ট প্রমাণ লাগবে যাতে ও এবারে পার না পায়। করবেটা কি সেটা আগে বলো। সিদ্ধেশ্বর মোদকদের বেস কিচেন, মানে যেখানে মিঠাই রানীর রাজত্ব, সেখানে একটা ভয়াবহ অগ্নিকাণ্ড হবে। আর সেই অগ্নিকাণ্ডটা ঘটাবে মিঠাই রানী নিজে। সেই অপরাধের জন্য পুলিশের কাছে অ্যারেস্টও হবে। আর আমি মমের সাহায্য নিয়ে এটা দেখব যাতে মিঠাই কিছুতেই বেল না পায়। আর এটা ঘটবে কি করে? কল্পনা শক্তিরও একটা সীমা থাকে দোষে। কোনো কল্পনা শক্তি নয় সন্ধ্যা। আদিত্য আগরওয়াল একজন লোকের সন্ধান দিয়েছে যে টাকা নিয়ে খারাপ কাজ করে। আমরা কেউ তার সামনে যাব না, বাট সে আমাদের হয়ে কাজটা করে দেবে। আর আমাদের সঙ্গে থাকবে আদিত্য আগরওয়াল। মিঠাইকে এমন একটা ট্র্যাপে ফেলতে হবে যাতে ও পালাবার পথ খুঁজে না পায়। ও মা, ওইভাবে কি দেখছো? তোষা, এটা একটু বেশি রিস্কি হয়ে যাচ্ছে না? এটা রীতিমতো অপরাধ, বড়সড় একটা ক্রাইম, তাই না? আমি তো আগে এরকম ছিলাম না সন্ধ্যা। মিঠাই আমাকে বাধ্য করেছে এই পথে যেতে, বাধ্য করেছে। সিড আজকাল মিঠাইয়ের হাত ধরে আমার সামনে দাঁড়াচ্ছে, ওর সঙ্গে কাপল ডান্স করছে। আমার না রাতে ঘুম আসে না, জানো তো। আমি একজন বিজনেস স্কুল পাস আউট, পিসিজির মতন একটা বড় কর্পোরেটে চাকরি করি। আমি মিষ্টি বালির কাছে হেরে যাব? And what's wrong with you? তোমার কি হয় মাঝে মধ্যে? তুমি চাও না সিদ্ধেশ্বর মোদকদের বিজনেসটা নষ্ট করতে? তাহলে
এটা আমাদের করতেই হবে সন্ধ্যা, করতেই হবে। হরে মুরারে মধু কৈটভ ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে জগদীশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় জগদীশ মং রক্ষম। ওম নমো হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। হে রাধা মাধব, আজ রাখি পূর্ণিমা। বোনেরা তার দাদার কাছে যে উপহার চেয়েছে, দাদুভাই যেন নিজের মন থেকে সেই উপহারটা দিতে পারে আজ। দেখো, এবারে জন্মাষ্টমীতে যেন ধুমধাম করে আমরা গোপালের দোলনা তোলাতে পারি। মিঠাই তো গোপালকে এত মানে, এই জন্মাষ্টমীতে যেন গোপাল ওর ভালোবাসাকে ওর পাশে এনে দেয়। একটা আন্ডার কভার অপারেশন আমাকে যেতে হবে, ওকে? আর তুইও তার মধ্যে সিঙ্গাপুর থেকে ঘুরে আয়, কেমন? আমরা চাই যে সবাই মিলে একসঙ্গে তোদের সঙ্গে সেলিব্রেট করব। অল দ্য ভেরি বেস্ট। এই তো মিঠাই এসে গেছে। মিঠাই এসো, তোমরা কথা বলো, আমরা সবাই যাই। চলো চলো চলো। ও এক সেকেন্ড। Best of luck. This is really crazy, না? সবাই কিভাবে সাজিয়েছে, কি পাগলামো শুরু করেছে সবাই। আমি মাঝে মাঝে ভাবি এত সময় কোত্থেকে পায় এরা। দ্যাট টু রুডি আউট অফ অল পিপল এত ব্যস্ত থাকে, তাও এদের দলে যোগ দিয়েছে। বোনের জন্য করেছে পুলিশ দাদা, যেভাবে দাদুর নাতিও প্রজেক্ট করেছিল সীতামা দিদি আর নতুন জামাই বাবুর জন্য। তুমি কিছু বলার আগে আমি কটা কথা বলি। তুমি বোনেদের কথা ধরো না গো, ওরা না মিঠাইকে বড্ড বেশি ভালোবাসে, তাই ওরা ভাবছে মিঠাই তাদের দাদার যোগ্য। কিন্তু মিঠাই জানে, মিঠাই নিজেকে চেনে, মিঠাই তেমনটা কখনো কখনো ভাবে না। এক মাস শেষ হলে মিঠাই জনাইতে ফিরে যাবে, ওই যেমন প্ল্যান হয়েছিল। তোমাকে কোথাও যেতে হবে না, তুমি কোথায় বিদেশ টিদেশ যাবে বলছিলে না, সেখানে না করে দাও। এই মিঠাইয়ের জন্য বাড়ি ঘর দাদু ঠাম্মা সবাইকে ছেড়ে তুমি কেন দূরে যাবে বলো তো? হয়েছে তুফান মিল কি আর থামবে না, চলেই যাচ্ছে চলেই যাচ্ছে। আমি আমার কথাটা কি করে বলবো? আর কি বলার আছে, এক মাস শেষ হবে কাল পরশুর মধ্যে। জন্মাষ্টমীর পর
গোপালকে নিয়ে মিঠাই জনাইতে ফিরে যাবে ব্যাস। যাক, ফিল্মটা অন্তত স্টার্ট হয়েছে। হ্যাপি এন্ডিংটাও না একটু পরেই হয়ে যাবে। আমার তো অনেকদিন হলো বিয়ে হয়েছে। আমি বলছি, বিয়ে এমন একটা ঘটনা যেটাকে অস্বীকার করা যায় না। মানুষ ভেতর থেকে পাল্টে যায়। ঠিক বলেছিস দিদিয়া, যদিও আমার এখনো বিয়ে হয়নি, তাতেও না আমি তোর কথাটা বুঝতে পারছি। চলো এখান থেকে সকলে, নিপার মাথার পোকাটা আমার নড়ে উঠেছে, যখন তখন গান টান শুরু হয়ে যাবে। চলো চলো চলো। দেখো মিঠাই, তুমি একবারের জন্যও ভেবো না যে আমি তোমার জন্য বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আর তুমি এটাও ভেবো না যে তুমি ইনকেপেবল, মানে মানে ভেবো না যে তুমি অযোগ্য। তোমার মধ্যে পোটেনশিয়াল আছে মিঠাই। হ্যাঁ, আমি হয়তো আগে সেটা বুঝতে পারতাম না, কিন্তু এখন যেটা বলছি মন থেকে বলছি মিঠাই। মিঠাই, ইউ ডু হ্যাভ ট্যালেন্ট। সবার মধ্যে হয়তো এক রকমের ট্যালেন্ট থাকে না। তোমার মধ্যে যে ট্যালেন্ট আছে না, সেটা অন্য ধরনের মিঠাই। হ্যাঁ, তোমাকে তোমার কয়েকটা স্বভাব পাল্টাতে হবে, একটু লেখাপড়া শিখতে হবে, কিন্তু তার মানে এই নয় যে তোমার মধ্যে পোটেনশিয়াল নেই। তোমার মধ্যে সেই ক্ষমতাটা আছে মিঠাই, আমি জানি। দেখো মিঠাই, আমি তোমাকে একটা রিকোয়েস্ট করতে চাই, তুমি রাখবে? স্যার বলছি, পাখি এখানেই আছে তো? হ্যাঁ হ্যাঁ, আপনি এই শঙ্করের ওপর ভরসা করে দেখেন না। এই সিদ্ধেশ্বর মোদকে আজই আমি কাজ পাকা করে নিচ্ছি। হ্যাঁ স্যার, স্যার ওই ক্যাশটা পৌঁছে যাবে তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ঠিক। এবারে বড় চক্করে ফাঁসতে চলেছ মিঠাই। তোমারই হারিয়ে যাওয়া সিমটা ব্যবহার করে আমি তোমাকেই ফাঁদে ফেলব। সারাক্ষণ খালি বকর বকর বকর, উচ্ছে বাবু, দাদুর নাতি সব ঘুচে যাবে। হ্যাঁ তোষা, প্রথম স্টেপ ওভার। শঙ্কর নামের লোকটা সিদ্ধেশ্বর মোদকে ঢুকেছে। তো জানোই মিঠাইয়ের অত বড় মন, সবার দুঃখে কেঁদে ওঠে। শঙ্কর সেই সুযোগটাই নেবে। হ্যাঁ, না না, ছদ্মনাম নিয়েছে, মাখন, পুরো মাখন। চোর চোর চোর!
তুমি এর মধ্যে এসো না বৌদিমণি, ও কি বলছে একবার দেখে নি। আমাকে বেরো না, আমাকে বেরো না, আমাকে বেরো না, আমাকে বেরো না গো, আমাকে বেরো না। আরে বাবা রে, ও দিদি গো, ও দিদি বাঁচাও, ও দিদি আমি জলাইতে থাকি। কি জনাই? আমি এই বেতন চুরি করেছি, আমার কাজ নেই গো। ওরে বাবা রে, জনাইতে থাকে বললো। গোপাল, গোপাল কি কাণ্ড, মিঠাই এবার কি করবে? দাদা উঠো উঠো। এই বাবা, কপাল কেটে গেছে তো? অসময় কাকা উনি তো চুরিটা করতে পারেননি, হয়তো সত্যি কোনো বিপদে পড়ে করেছেন। বৌদিমণি তুমি তুমি একে চেনো না, এদের জন্য শুধু শুধু দয়া দেখিও না। উনি জনাইতে থাকতেন বলছেন। দাদা তুমি জনাইতে কোথায় থাকতে, কি কাজ করতে আমাকে বলো, কোনো ভয় নেই। আমি আমি মিষ্টির দোকানে কাজ করতাম গো দিদি। এই যে সবকিছু বন্ধ হয়ে গেল না, আবার মিষ্টির দোকানটাও বন্ধ হয়ে গেল। কেউ কাজ দেয়নি গো দিদি। কতদিন ধরে আমি পেটের টানে, বিশ্বাস যাও, পেটের টানে এই পেতম্বা একটা যদি কাজ আমি পাই দিদি, এই কাজ আমি করবো না, বিশ্বাস যাও, আমি কাজ করবো না, কোনোদিন করবো না। আসলে কি জানো দিদি, এই যে সিদ্ধেশ্বর মোদক জনাইতে সবাই সেটে, আমি এখানে কাজ চাইতে এসেছিলাম দিদি। ভগবানের কি আমার হলো, যে আমার কি দুর্গতি হলো দিদি। আমি সবই চুরি করতে গেলাম দিদি। আমাকে কে কাজ দেবে বলো? কেউ তো আমাকে জেনে নেই এখানে, কে দেবে বলো কাজ? কাজ আমি দেব। আমি দাদুর সাথে কথা বলবো দাদা, কিন্তু কাকা আমাদের ডেলিভারি তো করতে পারে দাদা। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে বৌদিমণি? যে লোকটা চুরি করতে গেছিল, যাকে তুমি চেনো না জানো না, তাকে তুমি কাজ দিচ্ছ। হ্যাঁ, এরপর যদি ও একটা বড় ক্ষতি করে। করবে না শিব কাকা। সব মানুষের একটা সুযোগ পাওয়া দরকার। সবাই যদি সবাইকে অজানা অচেনা বলে অবিশ্বাস করে, তাহলে দুনিয়াটা চলবে কি করে বলো তো? থাম্মি সাবধানে থেকো। কি হলো থাম্মি, তুমি কাঁদছো কেন? তুমি প্লিজ কেঁদো না, প্লিজ কেঁদো না। দাদু ভাই মনে রেখো, মিঠাই বাড়িতে থাকলো, তাড়াতাড়ি ফিরে এসো। মা, ও অফিসের কাজে যাচ্ছে, ফিরে আসবে। কেন শুধু শুধু এইসব কথাগুলো এখন তুলছো তুমি? ওকে ছাড়ো, এবারও দেরি হয়ে যাবে, কিন্তু রাস্তাঘাটে ভালোই ট্রাফিক জ্যাম আছে। সাবধানে থাকিস, ভালো থাকিস। বলছি বাবাকে ভুলে যা না। কেন বলো তো বিবি? প্লিজ প্লিজ, আজকের দিনটা প্লিজ বলে যা একবার। প্লিজ তোরা দেখিস যেন মিঠাইয়ের কোনো প্রবলেম না হয়।
আমার তো মনে হচ্ছে আমরা আমাদের রাখির গিফট পেয়ে গেছি। হাত মেলা। এক মিনিট ছিল, একটু দাঁড়া। এই দইটা একটু মুখে দিয়ে নাও বেরোনোর আগে। না মানে তুমি তো চিনি খাও না, তাই বেরোনোর আগে এটা একটু মুখে দিয়ে নাও না। মানে আমি বুঝতে পারছি না, আমি তো আগে অনেকবার অফিসিয়াল ট্যুরে গিয়েছি, কেউ তো এরকম কিছু করেনি আগে। আগে তো পরিস্থিতিটাই অন্যরকম ছিল সি, এখন তো তুমিও অনেকটা পাল্টে গেছো। এই কথাটা কিন্তু কাকিমণি ঠিকই বলেছে। এখন তো সবাই তোকে ছুতে পারে, আগে তো ধরা ছোঁয়ার বাইরে ছিলিস। কাকিমণি এবার কিন্তু দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ সবাই মানতে চায় না, কিন্তু মিঠাই না থাকলে এমনটা কি হতো বল কি? হতো না মা, ও মানুষকে এক করে রাখতে জানে। মা, সিদ্ধার্থ তাড়াতাড়ি বাড়ি ফিরে আসুক। আমি ঠিক করেছি, আমি ওদের ভালোভাবে বিয়ে দেবার ব্যবস্থা করব। আমি আসলাম। এসো, সাবধানে যেও। স্যার, আমার একটা রিকোয়েস্ট আছে। আমি এখানে থাকবো না, প্লিজ অকারণে মিঠাইকে কোনো জিনিসের জন্য ব্লেম করবেন না। রিকোয়েস্ট। তোমার কি ধারণা আমি? প্লিজ স্যার, দেখুন আমি বেরোনোর আগে কোনো তর্কে যেতে চাই না স্যার। আপনিও জানেন আমি কি বলতে চাইছি, আর আমিও জানি আপনি আমার কথাটা বুঝেছেন। কোনো কাজের জন্য যেন মিঠাইকে কখনো ফোর্স না করা হয়, আর অকারণে যেন ওকে ছোট না করা হয় স্যার। ইটস আ হাম্বল রিকোয়েস্ট। আর এটা আমি মিঠাইয়ের জন্য বলছি না স্যার, এটা আমি শুধু দাদার জন্য বলছি। এরকম কোনো ঘটনা যদি ঘটে তাহলে অকারণে দাদাই আপসেট হয়ে যাবে, আর সেটা আমি চাই না স্যার। প্লিজ এটা মাথায় রাখবেন। আসলে শ্রী এত ভালো প্রবলেম সলভ করে, ওর কনসেপ্টটা এত ক্লিয়ার, ওর মাথাটা এত পরিষ্কার যে জয়েন্ট স্টাডি করতে খুব মজা হয়। ঠিক মনে হয় যেন ইয়ে মানে একটা দাবা খেলা চলছে। মোটেই না ইন্দ্রদা, প্রবলেমস তো তুমি সলভ করো, উল্টে আমাকে শেখাও, আর দাবাটাও তো তুমিই শিখিয়েছো। আচ্ছা, তুমি ভালো দাবা খেলো ইন্দ্র? নাইস। আচ্ছা শোনো, দাদা আর বলছি না, ইন্দ্র ইজ ফাইন। তো এক কাজ করো না, একদিন সকাল থেকে চলে আসো, জমিয়ে খাওয়া দাওয়া হবে, অ্যান্ড একটা ফাটাফাটি গেমও খেলা হবে। তাই না শ্রী? হবে তো? একদিকে তোমার ইন্দ্রদা আর একদিকে আমি। রাতুল এসব কি বলছে বলো তো? ইন্দ্রদার দিকে কিভাবে তাকিয়ে আছে দেখেছো? ঠিক আছে, আমি আরেকদিন আসবো, তবে আজ আমি আসি। হ্যাঁ এই শ্রী, আজ আমি এলাম, ইয়ে মানে সকলকেই বলছি আজ আসি, আর একদিন আসবো। প্রথমবার আমাদের বাড়িতে এলে
একেবারে কিচ্ছু না খেয়ে চলে যাবে? মানে আসলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তবে তুমি কিন্তু এসো আবার, খুব শিগগির এসো। শোনো, আমাদের বাড়িতে তুমি যখন ইচ্ছে তখনই আসতে পারো। আমি কিন্তু শুধু শ্রী জিজুই নই, ওর বড় ভাসুরও বটে। এসো, তোমাকে একটু এগিয়ে দিই। এসো এসো। আমার ফোনটা ধরলে আমি তোমাকে পিক আপ করতে চলে আসতাম, এটা বেটার হতো না? তোমাকে অকারণে ট্রাবল দিতে চাইনি। হ্যাঁ, একটু রাত হয়েছিল, ইন্দ্রদা ছিল তো, তোমাকে কেন আনতে যেতে হবে? কিন্তু কাজটা তো আমারই ছিল শ্রী, তোমার সেফটির দায়িত্ব কিন্তু আমার, তোমার ইন্দ্রদার নয়। শ্রী, ভাইয়া এতবার ধরে তোকে ফোন করছিল, ফোনটা ধরছিলি না কেন? শুনতে পাইনি দিদিয়া, ফোনটা সাইলেন্ট ছিল। সীতামা দিদি শোনো, বলছি কি তুমি একটু ঘরে যাও, নতুন জামাইবাবু ঘরে গেছে, একটু রেখে গেছে তো, ঘরে যাও। মানে আশ্চর্য জিজু, রেগে যাওয়ার মতো আমি কি বললাম বলো তো? আরে ও কিছু নয়। শোনো, নতুন নতুন বিয়ের পর ওরকম কারণে অকারণে রাগ হয়। তুমি যাও, সব ঠিক হয়ে যাবে। যাও 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 যাও। গিন্নি, বলছি আমি কিন্তু এবার স্নান টান করে ফ্রেশ হয়ে তারপর শুধু খাওয়া দাওয়া আর আড্ডা। এই ছোট গিন্নি, মিঠাই থাকছো তো? হ্যাঁ, কিন্তু বর্দাবাবু কালকে তোমাকে সকাল সকাল কারখানায় যেতে হবে গো। হ্যাঁ যাবে তো, এখান থেকেই যাবে। কি আবার কি? এই আরে দাঁড়াও, তোমার জামা কাপড়গুলো অন্য জায়গায় রেখেছি। এই মিঠাই, তুমি দাদাভাইকে মিস করছো? মিস করবো? মিঠাই কাউকে মিষ্টিস করে না। কিন্তু জানো তো, আমি না খুব মিস করছি। কাকে? দাদাভাইকে? না, রুদ্রদাকে। নিপা দিদি বলছি কি, তুমি না এবার নিজেকে একটু কন্ট্রোল করো। হ্যাঁ, পুলিশ দাদা কিন্তু তোমার কেউ হয় না। ও মিঠাই, হয় না তো কি হয়েছে, হয়ে যাবে। তুমি দেখো মিঠাই, রুদ্রদাও না আমাকে ঠিক মেনে নেবে, যেমন দাদাভাই তোমাকে মেনে নিয়েছে। আচ্ছা মিঠাই, দাদাভাই যখন তোমাকে মেনে নিল, তোমার ভালো লেগেছে? মানে তোমার কেমন ফিল হলো? ভালো না লেগে উপায় আছে? খুব ভালো লেগেছে, খুব ভালো লাগছে। তোমার দাদাভাই যে এই কঠিন কাজটাই মিঠাইকে দিয়ে গেল, মিঠাই আর কি করবে বলো? কাকা, তোমরা সবাই ঠিক আছো তো? কাকা, কারো কারো ক্ষতি হয়নি তো? খুশি বলে আমাদের আজ কত বড় ক্ষতি হয়ে গেল। তুমি দেখো, কারখানার সব পুড়ে ছাই হয়ে গেছে। তোমার ওই লোক, ওই ইলেকট্রিক লাইনে কি সব খুটখাট করছিল। আমি জিজ্ঞেস করাতে বলছে নাকি ফিউজ চালাচ্ছে। আমরা জানি ওই করেছে এসব কাজ। হ্যাঁ বৌদি, নয়তো কি? আমরা একদিন ধরে আছি, কোনোদিন কোনো বিপদ আপদ হয়েছে? যেদিন থেকে ওই লোকটা এসেছে সেদিন থেকে তারপরে সব পুরাত হয়ে গেল। এখন সে লোকটা পালিয়েছে, তখন তো আরে পই পই করে বারণ করেছিলাম ওকে নিও না নিও না। দেখলে তো কি হলো, দেখলে তো। আমি তোমাদের কি করে বোঝাবো? আমার ভিতরটা শেষ হয়ে যাচ্ছে অবস্থা দেখে। কিন্তু তাই বলে কি কাউকে এভাবে দোষ দেওয়া চলে বলো? হয়তো ভয় পালিয়ে গেছে। এখনো তুমি ওরা বিশ্বাস করছো বৌদি?
কি করে করছো? এত সব কাণ্ড হয়ে গেল, তারপরও তুমি বলছো। আরেকজন তো জানতেও পারছে না বাড়িতে কত বড় বিপদ হলো। দাদুর পাশে যদি আজ তার নাতি থাকতো, দাদু কতখানি ভরসা পেত। দেখছেন তো এরকম একটা ঘটনা ঘটেছে, তারপরেও আপনারা এরকম। সমরেশবাবু, আপনাকে একটু ভেতরে আসতে হবে। মানে ভেতরে ইন্স্যুরেন্সের তরফে অনেকেই আছেন, অবজারভেশন আছে আমাদের। তা আমাদের একটু সময় লাগবে, আসুন আপনারা কয়েকজন। বাবা শোনো না, বলছি এখানে একটু সময় লাগবে, তুমি বরং বাড়ি চলে যাও। রাজীব, তুমি বাবাকে নিয়ে একটু বাড়ি চলে যাও। এখানে আমি, ওমো আর সোম আছি। তুমি বরং মিঠাইকেও সাথে করে নিয়ে যাও। ওই লোকটার সম্পর্কে মিঠাই থেকে আমি পরে জেনে নেবো। এখন দেখি পুলিশ কি বলতে চাইছে। সমরেশ, মাথা ঠান্ডা রেখো। হ্যাঁ দেখো, ঈশ্বর আমাদের বিপদ দেয় না আমাদের উপলব্ধি করানোর জন্যে। প্রতিটা বিপদ আমাদের ধৈর্যের পরীক্ষা। আমি চাই না তুমি মাথা গরম করে চিৎকার চেঁচামেচি করে ফেলো। দেখো সমরেশ, কেউ যে আহত হয়নি বা কারোর যে প্রাণ যায়নি, এটাই অনেক। রাধা মাধব আমাদের রক্ষা করেছেন, বাকিটা আমরা ধীরে ধীরে সামলে নেব। দেখো বাবা, ঠিক আছে ঠিক আছে, তুমি এখন বাড়িতে যাও। রাজীব, নিয়ে যাও বাবাকে। আসছি বাবা। স্যার, আমার একটা রিকোয়েস্ট আছে। আমি এখানে থাকবো না, প্লিজ অকারণে মিঠাইকে কোনো জিনিসের জন্য ব্লেম করবেন না। কোনো কাজের জন্য যেন মিঠাইকে কখনো ফোর্স না করা হয়, আর অকারণে যেন ওকে ছোট না করা হয় স্যার। ওমু, ভেতরে আয়। সোমকেও আসতে বল। ব্যাস, আর কিছুক্ষণ, তারপর মিঠাই হাজতে থাকবে। সিদ্ধেশ্বর মোদক গ্রুপ একেবারে শেষ। দাদু, সবাই মাখন দাদাকে সন্দেহ করছে। আচ্ছা, উনি তো ভয়ও পালিয়ে যেতে পারে, বলো দাদু? কেউ বিশ্বাস করছে না দাদুকে। আচ্ছা দাদু, তুমি তো সবাইকে বিশ্বাস করো, তুমি তো মিঠাইকে বিশ্বাস করেছিলে দাদু। যখন আমাকে কেউ চিনতো না, তুমি তো বিশ্বাস করেছিলে দাদু। বাড়ি চল মিঠাই, বাড়ি গিয়ে কথা বলবো। আচ্ছা দাদাই, বলছি কালকে কি সিদ্ধেশ্বর মোদক গ্রুপের সব দোকান বন্ধ থাকবে? সেটা দেখে আগারওয়ালদের তো খুব আনন্দ পাওয়ার কথা, তাই না? भाभी जी, ये फाइल लीजिए। এটা কি? घबराई मत। अरे बाबा, कैश नয় এটা, ফাইল পকড়ে তো সही। আপনি अग्रवाल বিজনেস জয়েন করবেন, আমাদেরকে অ্যাডভাইস দেবেন, বদলে में एक दुकान आपका। आई एम श्योर এতে আমরা বেশ ভালোই বেনিফিটেড হব। সর্বনাশ, এটা তো ভুলেই গিয়েছিলাম। আগারওয়ালরা কিছু করলো না তো?
Yes, Phil, I understand, but we can't go with this design. It's blocking the natural light. Look, as I've mentioned before, we are trying to make this project as eco-friendly as possible, so you have to listen to me. Just check out the design. Just 1 second. Hey, Mithai, would you black coffee দাও তো আমাকে? হচ্ছেটা কি আমার সাথে? আবার এক জিনিস। What's happening to me? সব কি হচ্ছে কি আমার সাথে? কেন হঠাৎ মিঠাইকে দেখলাম আমি? কেনই বা ভাবছি যে ও কাঁদছে? আমি কি আবার এসব সেন্টিমেন্টসের মধ্যে জড়িয়ে পড়লাম নাকি? কাজের সময় যত সব ফালতু ইমাজিনেশন। Focus, Sid. Focus. আজ তো শুক্রবার, মানে সোমবারের আগে তো করে তোলা যাচ্ছে না। অ্যাকচুয়ালি কি জানেন তো, মানে এইসব ব্যাপারে তো আমাদের হাতে কিছু করার থাকে না। আর তাছাড়া ওনার এগেনস্টে কতগুলো প্রুফ দেখুন, মানে এইভাবে তো আপনাদের মুখের কথা ছেড়ে দিতে পারি না। এমনি যান 2 মিনিট কথা বলে আসো, তাতে কোনো চাপ নেই। এমনি নাকি? স্যার, আচ্ছা, ওনাদেরকে ওই মিঠাই দাসের সেল একটু নিয়ে যাও। দু মিনিটই কিন্তু। হ্যাঁ, কোন সেলে রাখা হয়েছে না ওনাকে? ওই বকুলের সাথে? হ্যাঁ স্যার, আসুন। জামাইবাবু, সিরিয়াল দাদা, তোমরা এসেছ? তুমি এখানে এইভাবে? রাজীবদা, মিঠাই 2 দিন ধরে এখানে এইভাবে কি করে থাকবে বলো তো? না না সিরিয়াল দাদা, এতে কষ্টের কি আছে বলো? আমার গোপালও তো এরকম কারাগারে জন্মেছিল। আর জন্মাষ্টমীর আগে যখন আমাকে এখানে এনে ফেলেছেন, নিশ্চয়ই গোপালের মনে কিছু একটা আছে। বড় জামাইবাবু, তুমি কিন্তু ঠাম্মাকে গিয়ে বলবে জন্মাষ্টমীর পুজোটা যেন করে, মিঠাই নেই বলে যেন বাদ না দেয়। হ্যাঁ, রসমাই কাকাদের বলবে খদ্দেরা যা যা মিষ্টি চেয়েছিল জন্মাষ্টমীতে সব যেন আমরা দিতে পারি। হ্যাঁ, আমি শুধু ভাবছি আমি কি করে পুজোটা করবো। তুমি একদম চিন্তা করো না। শোনো, আমরা প্রাণপণ চেষ্টা করছি যাতে সিদ্ধার্থর সঙ্গে যোগাযোগ করা যায়। আমার বিশ্বাস ঠিক একটা না একটা উপায় বের হবেই। লাভ হবে না বড় জামাই, উচ্ছে বাবু আসতে পারবে না। আর কেনই বা আসবে বলো? তোমরা কাউকে কিছু বলো না, আমি তোমাদের বলছি। উচ্ছে বাবু অনেক দিনের জন্য বিদেশে চলে গেছে। আস্তে আস্তে জানাবে বলেছে দাদুকে।
মানে এসব তুমি কি বলছো মিঠাই? তবে আমাকে যে সবাই বললাম যে সিদ্ধার্থ বিয়েটা মেনে নিয়েছে, সে সব তাহলে মিথ্যে? উচ্ছে বাবু কখনো বিয়ে টিয়ে মানতে পারে বড় জামাই বাবু? বিয়ে মানে তো তার কাছে একটা আতঙ্ক। মায়ের কষ্টটা বারবার মনে পড়ে যায় তার। তবু চেষ্টা করেছিল, জানো তো বড় জামাই বাবু, মানুষটা খুব চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। কাউকে দুঃখ দিতে পারেনি, শুধু আমাকে বলে গেছে সবটা। তোমরা এই অবস্থায় উচ্ছে বাবুর উপর ভরসা করো না গো। রাজীব দা, মিঠাই অভিমান এইসব কথা বলছে, তুমি এগুলো শুনো না। আমাদের যেভাবেই হোক দাদাভাইকে কন্ট্যাক্ট করতেই হবে। না, একটা কথা আমি বুঝতে পারছি না, তুমি কি সিঙ্গাপুর থেকে কাজ মাঝপথে ছেড়ে চলে এসেছো? এতে তো তোমার ক্যারিয়ার ক্ষতি হবে সিদ্ধার্থ, তুমি এই ডিসিশনটা কেন নিলে? পারলেন না তো? হ্যাঁ, পারলেন? সারা জীবনে আমি আপনার কাছে একটাই রিকোয়েস্ট করেছি, বলেছিলাম আমি যখন এখানে থাকবো না মিঠাইকে অকারণে ব্লেম করবেন না, আর আপনি স্ট্রেট মিঠাইকে অ্যারেস্ট করিয়ে দিলেন। হ্যাঁ, অথচ এই মিঠাই কিন্তু সিদ্ধেশ্বর মোদক গ্রুপকে ব্যবসায় লাভের মুখ দেখিয়েছিল। দিন রাত এই ব্যবসা নিয়ে পরিকল্পনা করেছে, চিন্তা ভাবনা করেছে, পাগলের মতন খাটাখাটি করেছে, আপনাদের প্রেস্টিজ, আপনাদের সম্মান রক্ষা করেছে। আপনার লজ্জা করে না স্যার? হ্যাঁ, আমি এখানে নেই আর আপনি বলেছেন ও বেস কিচেনে ফায়ার লাগিয়েছে। হ্যাঁ, আপনি এটা করতে পারলেন? না মানে আমি বুঝতে পারছি আমাদের ফ্যামিলিতে এসব কি হচ্ছে। What's wrong with everyone? সবাই কি চোখে পট্টি পড়ে রেখেছো নাকি? মানে মিঠাইয়ের এগেইনস্টে এত বড় অ্যালিগেশন দেওয়ার সাহস হয় কি করে? শান্ত হ দাদা ভাই, প্লিজ তাকে শান্ত হ। বাবা মিঠাইকে অ্যারেস্ট করায়নি। পুলিশ ইনভেস্টিগেশনে মিঠাইয়ের এগেইনস্টে অনেকগুলো এভিডেন্স পাওয়া গেছে, সেই জন্যই আমরা ওর অ্যারেস্টটা আটকাতে পারিনি দাদা ভাই। মিঠাই নিজেও একটা বোকামো করে ফেলেছিল, সেসব অনেক কথা। তুই আগে মাথাটা ঠান্ডা কর। সিদ্ধার্থ, আমাদের যে কি হেল্পলেস লাগছে না, তোমাকে বলে বোঝাতে পারবো না। নিরুপায় হয়ে আমরা মিঠাইয়ের জন্য মিঠাইয়ের গোপালকেই ডাকছিলাম পাগলের মতো। আর দেখ তুই চলে এলি। সিড, মিঠাইয়ের নামে একটা বাজে অ্যালিগেশন আছে, একটা বড় ঝামেলায় পড়েছে। ব্যাপারটা অতটাও সিম্পল নয়। রাতুল একদম খাঁটি কথা বলছে। দেখ সিদ্ধার্থ, প্রমাণগুলো এমন না যে আমরা কেউ আটকাতে পারলাম না মিঠাইয়ের অ্যারেস্ট হওয়াটা। পাগলের মতন চিৎকার করার আগে ওকে পুরো ঘটনাটা জানতে বল। ওই মেয়েটার জন্য সিঙ্গাপুর থেকে কাজ ছেড়ে চলে এলো, আমি জাস্ট ভাবতে পারছি। বাবা প্লিজ এই কথাটা এতবার করে বলো না। দাদাভাই আসবে না তো আর কে আসবে? মিঠাইয়ের দাদাভাই ছাড়া আর কে আছে? হ্যাঁ ফাইন, আমরা বেসিক সাপোর্ট দিতে পারি ওকে, কিন্তু মেন ভরসাটা তো দাদাভাই দেবে। দাদাভাই প্লিজ এখন আর রাগারাগি করে টাইম ওয়েস্ট করিস না, তাড়াতাড়ি থানায় যা। আজকে এমনিতেই জন্মাষ্টমী। আমি জানি না মিঠাই গোপালকে ছাড়া একা একা কি করছে গড়াদের মধ্যে। প্লিজ আর বলিস না শ্রী, আমার ভাবলেই কেমন যেন হচ্ছে। আর ও বেচারি কি অবস্থায় আছে কে জানে। সিদ্ধার্থ, আর দেরি করাটা ঠিক হবে না, চলো আমরা বেরোই। না না রাজীব দা, তোমরা এমনিতেই অনেক হ্যারেস্ট হয়েছো, প্লাস বাড়িতে পুজো টুজো আছে, তোমরা এখানেই থাকো, যা করার আমি করবো। দাদা, আই এম সরি, আই লস্ট মাই টেম্পার। শুধু আমি নিজেই জানি এই জার্নিটা আমি কিভাবে করেছি, জানো তো।
দাদাই, যেভাবেই হোক তোমার মিঠাইকে আমি এই বাড়িতে ফিরিয়ে আনবো। কিছু না কিছু একটা ব্যবস্থা আমি করবোই। আমি জানি দাদু ভাই, আমায় বলে দিতে হবে না। তুমি আর দেরি করো না, বেরিয়ে পড়ো, যাও। দাঁড়াও দাদু ভাই, আর জন্মাষ্টমী যাচ্ছই যখন মিঠাইয়ের গোপালকে সঙ্গে করে নিয়ে যাও। আমি খুব ভালো করে বুঝতে পারছি মিঠাইয়ের মনের মধ্যে এখন কি হচ্ছে। সিদ্ধার্থ? না না না, এটা ইম্পসিবল। এখন বাড়ি ঢুকলে চলবে না। শোন, তোরসা, আমাকে আবার তোর সাথে বাড়ি যেতে হবে। মিঠাই, আমি আসার পর থেকে অনেক কথা শুনলাম, এত কিছু আমার মাথায় ঢুকছে না। কিন্তু একটা কথা আমি ভালো করে জানি, আমি তোমাকে সব মিথ্যা অ্যালিগেশন থেকে মুক্তি দেবই। এবার গান শোনো। আমি স্বপ্ন দেখছি না তো গোপাল? দাদা বাবু, তুমি এসেছো? মিঠাই, আজ আমি তোমার গোপালের সামনে দাঁড়িয়ে একটা প্রতিজ্ঞা করলাম, যেভাবেই হোক আমি তোমাকে এখান থেকে পার করে নিয়ে যাব। তোমার এগেনস্টে যা যা অ্যালিগেশন আছে আমি সবটা মিথ্যে প্রমাণ করবো মিঠাই। আমি জানি না তোমার এগেনস্টে কি কি অ্যালিগেশন আছে, যেটাও আছে সবটা মিথ্যে প্রমাণ করবো সবার সামনে। কি বলো তুমি, এই কাজটা আমরা একসাথে অ্যাজ এ টিম করতে পারবো না? তুমি মন থেকে মানো না তো যে আমি এই কাজটা করেছি? তুমি একবার শুধু মুখ ফুটে বলে দাও দাদা বাবু, একবার বলো। তোমার একবারের জন্য মনে হয়নি তো যে মিঠাই ইচ্ছা করে আগুন ধরিয়েছে লোক লাগিয়ে? বলো। তোমার কি মনে হয় মিঠাই, উচ্ছে বাবু কি কখনো তুফান মিলকে এতটা ছোট করতে পারে? তুমি যদি আমার চোখের সামনেও দাঁড়িয়ে আগুন লাগাতে না মিঠাই, তাহলে আমি ভাবতাম এর পিছনে নিশ্চয়ই অন্য কোনো স্টোরি আছে। এটুকু সেন্স সিদ্ধার্থ মোদকের আছে মিঠাই। তুফান মিল জিনিস ভাঙতে পারে, নষ্ট করতে পারে না। তুফান মিলের গোপাল তুফান মিলকে জিনিস ভাঙতেও দেয় না, তাই না? হেল্প করে দেয়। ব্যাস, আমার আর কিচ্ছু চাই না। এবার দাদুর নাতি দাদুর পাশে থাকুক। বাড়ির সবাই খুব ভেঙে পড়েছে গো, তাদের পাশে থাকতে হবে তো নার্স সাহেবকে, তাই না? আর আমি এখানে খুব ভালো আছি। বকুল মাসি আমার পুজোর জোগাড় করে দিচ্ছে, পুলিশ দিদি আমাকে পুজোর সব সরঞ্জাম এনে দিয়েছে, আর দাদুর নাতি আমাকে গোপাল এনে দিয়েছে। আজ তো মিঠাই একেবারে হাতে স্বর্গ পেয়ে গেছে। আজ মিঠাই হাজতেই জন্মাষ্টমী পালন করবে।
এই হলো পুলিশ দাদার বোনের মতো কথা। মিঠাইকে কি কোনো অবস্থায় দমিয়ে রাখা যায়? পুলিশ দাদা, তুমি তুমি কি করে জানলে আমি এখানে আছি? ও তুমি বাড়ি গিয়েছিলে? তার দরকার হয়নি। কলকাতায় ফেরার পথে ফোনটা অন করে দেখি শতিনেক মেসেজ, আর বুঝতেই পারছো কি মেসেজগুলো করেছিল। নিপা দিদি। হ্যাঁ, কিন্তু মিঠাই তুমি তো ভালোই ঝামেলা পাকিয়ে রেখেছো। একজন অজানা অচেনা মানুষকে কেউ এতটা বিশ্বাস করে? মানে কি বলছিস তুই? পুলিশের কাছে ভালোই এভিডেন্স আছে মিঠার এগেইনস্ট। এর উপরে আদিত্য আগরওয়াল আবার তোমাকে জব অফার করেছিল, তোমার নামে একটা দোকানও লিখে দিচ্ছে বলে পেপারস দিয়েছিল। সেই ফাইলটা পুলিশ স্পটে পেয়েছে। তুমি মাখন মণ্ডলকে কোনোভাবে টাকা দিয়েছিল, সেই এভিডেন্সও পুলিশের কাছে আছে। সব কি করেছো তুমি মিঠাই? হ্যাঁ, কাল থেকে তুই জাস্ট পাগল পাগল হয়ে আছিস। কি হচ্ছেটা কি সব বলতো? তুই মিঠাইকে দেখলি তো কতটা স্টেডি আছে। নে বস, জল খা। বিশ্বাসবাবু আসছেন। হোয়াট? বিশ্বাসবাবু? বিশ্বাসবাবু উনি তো ডিভোর্স লয়ার, উনি এই কেসটা হ্যান্ডেল করতে পারবেন। হ্যাঁ, এতদিনের প্র্যাকটিস আমার। আগে তো ক্রিমিনাল কেসের লয়ারই ছিলাম এ ছোকরা। তখন অবশ্য তোমার মতন লক্কা পায়রারা এত ঘন ঘন ডিভোর্সের জন্য কোর্টে যেত না। এটা তুমি কি করলে? মিঠাইকে ক্রিমিনাল কেসে ফাঁসিয়ে দিলে? স্যার, আপনার মনে হয় আমি মিঠাইকে ক্রিমিনাল কেসে ফাঁসাতে পারি? হতেই পারে। শুনলাম ডিভোর্সের অ্যাকনলেজমেন্ট পেপারটা কোর্টে জমা করোনি, তার মানে ফর্মালি ডিভোর্সটা হয়নি। হ্যাঁ না, তা নিয়ে আমার কোনো আপত্তি নেই। নিশ্চয়ই অন্য কেউ তোমাকে কিছু অ্যাডভাইস করেছে, না হলে মিঠাইয়ের নামে এত বড় একটা বদনাম হয় কি করে যদি তুমি ওর পাশে থাকো? বলো আমি কোনো ভুল কথা বলছি? আপনি শান্ত হন বিশ্বাসবাবু, প্লিজ প্লিজ শান্ত হন আপনি। আর আপনি এভাবে সিটকে কথা শোনাবেন না প্লিজ। অ্যাকচুয়ালি ও নিজেই ছটফট করছে মিঠার বেলটা যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আপনি আপনি প্লিজ বসুন না, প্লিজ বসুন প্লিজ। বলছিলাম বিশ্বাসবাবু, বেলটা হয়ে যাবে তো? খবর পেলাম ওপরের মহলে যোগাযোগ করা হয়েছে মিঠাই যাতে বেল না হয়। তবে তুমি চিন্তা করো না, এই প্রতুল বিশ্বাস মিঠার কোনো ক্ষতি হতে দেবে না। এই যে প্রমাণগুলো, এগুলো সমস্ত সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সেস, মানে পারিপার্শ্বিক। কিন্তু রুদ্র, তোমাকে আমি একটা সত্যি কথা বলি, এই কেসটা স্টাডি করে আমার মনে হচ্ছে কেউ মিঠাইকে ইচ্ছে করে ফাঁসিয়েছে। না, তুমি আমাকে বলো, একটা আননোন নাম্বার থেকে কি করে ভিডিও, ছবি সব পুলিশের কাছে পৌঁছে গেল এবং সেই নাম্বারটা এখন অব্দি ট্র্যাক হলো না? তারপরে ওই যে কি নাম, ইয়েস, আদিত্য আগরওয়াল। এই আদিত্য আগরওয়াল যে অফার দিয়েছিল, সে মিঠাই বলেছে যে যখন ওদের সাথে তর্কাতর্কি হচ্ছিল সেই সময় মিঠাই নাকি ওই ফাইলটা সামনের বেঞ্চে রেখেছিল। সেই ফাইলটা কি করে পুলিশের কাছে গেল? আমি এই জন্যই তো তোমার বন্ধু ওই লক্কা পায়রাকে চেপে ধরেছিল। স্যার শুনুন না স্যার, আপনি আমাকে যা খুশি তাই বলতে পারেন, আমি রিয়্যাক্ট করব না। আপনি প্লিজ মিঠাইকে এই কাস্টাডি থেকে বার করার ব্যবস্থা করুন, তারপর কি কনস্পিরেসি এটসেট্রা জিনিসগুলো আমি নিজে বার করব। স্যার, আমি ওকে বাড়ি ফিরিয়ে আনতে পারবো তো? প্রথম দিন থেকে না তোমার ব্যাপার স্যাপারটা আমি বুঝতে পারি না। তুমি কি মেয়েটাকে ভালোবাসো? আচ্ছা, যদি ভালোবাসো তাহলে ডিভোর্সটা দিলে কেন? আর ডিভোর্সটা যখন দিলেই তাহলে কোর্টে ওই অ্যাকনলেজমেন্ট পেপারটা জমা করলে না কেন? তার মানে তুমি ডিভোর্স চাও না। আর যদি ডিভোর্সটা না চাও তাহলে তুমি ওকে ছেড়ে অত দূরে চলে গেলে কেন? আর যখন গেলেই তাহলে আবার ফিরে এলে কেন? আর ফিরে এসে এমন একটা ভাব করছে যেন মিঠাইকে ছাড়া বাঁচবে না। কি বলবে বলো? একদম ঠিক বলেছেন বিশ্বাসবাবু, আপনি যে শেষ কথাটা বলেছেন ওটাই ঠিক। অ্যাকচুয়ালি সিট মিঠাইকে ছাড়া বাঁচবে না, এটা সত্যি। আর আপনি কি বলছিলেন? ওকে বোঝার কথা বলছিলেন না?
ও তো নিজেই নিজেকে বোঝে না, আপনি কি করে বুঝবেন ওকে? বুঝলাম, ঠিক আছে। তুমি তোমার বন্ধু ওই লক্কা পায়রাকে বলে দাও যে মিঠাইয়ের বিশ্বাস জ্যাঠামশাই আজকে মিঠাইয়ের বেল করে ছাড়িয়ে আনবে। তবে একটা শর্ত আছে, মানে তোমরা নিশ্চয়ই কোর্টে আসবে, কিন্তু কোর্টের মধ্যে যেন ওই লক্কা পায়রা না ঢোকে। কারণ আছে, ডিভোর্স কেসের সময় কোর্টে ওর যা রূপ দেখেছি না, ওকে আমি বিশ্বাস করতে পারবো না। ও কিন্তু কোর্টের মধ্যে যা খুশি বলে দিতে পারে। যাই হোক, আমি কোর্টে যাচ্ছি, তোমরা এসো পরে। সেট তুই আপসেট ফিল করিস না। দেখ, বিশ্বাসবাবুর কথাবার্তা তুই জানিস, আর আমার মনে হলো যে মিঠাইয়ের জন্য বিশ্বাসবাবুর থেকে ভালো উকিল আমরা আর পাবো না। উনি কেসটাকে কেস হিসেবে নয়, ব্যক্তিগত লড়াই হিসেবে লড়বেন। শুনি, জানিস তো, মিঠাইয়ের মধ্যে একটা অদ্ভুত ক্ষমতা আছে। ওকে খুব ইজিলি লোকজন ভালোবেসে ফেলে। এরকম ভাবে ওকে কে ট্র্যাপ করলো বলতো? আদিত্য আগরওয়াল। মানে আগরওয়ালরা এত বড় ক্ষতি করতে পারে? কেন পারে না সিট? নিপার তো কত বড় সর্বনাশ করতে গেছিল, ভুলে গেছিস সব? আর প্লিজ তুই এখন মাথা গরম করে ওই আদিকে কোনো রকম থ্রেট দিতে যাস না। আমাদের এখন স্টেপ বাই স্টেপ এগোতে হবে সিট। চল। আরে বাবা, কোর্টের ভেতরে না হয় বিশ্বাসবাবু তোকে অ্যালাউ করবে না, কিন্তু আমরা বাইরে তো যেতে পারি। মিঠাইয়ের সঙ্গে মিট করবি তো? চল চল চল। মিঠাই তো জাস্ট বেল পেয়েছে, মানে ওর বিরুদ্ধে যা যা অভিযোগ আছে সেগুলো তো পুলিশ এখনো তুলে নেয়নি। কেস যখন হবে তখন পুলিশ মিঠাইকে কাঠগড়ায় আসামি হিসেবেই তুলবে। যে আসামি, যে আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, সে আপনাদেরই বাড়িতে থাকবে। এটা তো প্রসিকিউশনের পক্ষে এভিডেন্স হিসেবে খুবই খারাপ হবে, তাই না মেসোমশাই? উল্টে এটা প্রমাণ হবে যে ইন্স্যুরেন্স ক্লেমের জন্য আপনারা ইচ্ছে করে আগুন লাগিয়েছেন। কিন্তু মিঠাইয়ের বিরুদ্ধে কোনো অভিযোগই তো প্রমাণিত হয়নি, সেরকমই তো বললি তোরা সিদ্ধার্থ, তাই না? মামি ডার্লিং, এত ভেঙে পড়ার মতো কিছু হয়নি। আসলে রেবতী ম্যাডাম উকিল তো, তাই উনি ওই আইনের মারপ্যাঁচগুলো বোঝাতে চাইছেন শুধু। কিন্তু দাদাই, এই বাড়িতে কি ঘটবে সে সিদ্ধান্ত নিশ্চয়ই আইনের ভিত্তিতে হবে না। রাজীব, সিদ্ধেশ্বর মোদক এখন অব্দি সব সিদ্ধান্ত তার মন থেকে নিয়েছে। ওসব কথা এখন থাক রেবতী, এটাকে তোমরা ঘরে নিয়ে যাও। না বাবা, তা হয় না। মানে আমি বলছি না মিঠাই দোষী, কিন্তু মিঠাই যে সম্পূর্ণ নির্দোষ তারও তো কোনো প্রমাণ নেই। বাবা, সবকিছু আবেগ দিয়ে বিচার করলে চলবে না। দাদা, তুমি এসব কি শুরু করলে বলো তো? আজ এত কাণ্ড করে মেয়েটার বেল গ্রান্টেড হলো, আর এখন তোমার এই ঝামেলাগুলো না করলে নয়। সবাইকে একটু থিতি হতে দাও। হ্যাঁ গো, শুনছো? তুমি খুকিকে নিয়ে একটু যাও না, সবার জন্য একটু শরবত টরবত করো। সকলেরই গলা একদম শুকিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। ওরা আগে ভেতরে আসুক,
আয় মিঠাই, আমার সঙ্গে আয়, ঠাকুর ঘরে গিয়ে প্রণাম করে যা। না মা, তা হয় না। আর তোমরা এর মধ্যে ঢুকো না প্লিজ। মিঠাইকে কেউ জানাইতে গিয়ে পৌঁছে দিয়ে এসো। অমু, তুই তো অন্তত বিষয়টা বোঝ। উফ, আমি না পাগল হয়ে যাব সবাইকে বোঝাতে বোঝাতে। এত বেশি আবেগ দিয়ে চলো না তোমরা। তোমরা দুম করে সিদ্ধার্থকে মেল করে বসলে, আর ও সিঙ্গাপুর থেকে সব ছেড়ে ছুটে চলে এলো। এই তো তোর সাই বলছিল কত বড় কমপ্লেন এসছে ওর নামে। এখন দেখো এত ভালো চাকরিটাও থাকে কি। নতুন জামাইবাবু, আমাকে একটু পৌঁছে দেবে মায়ের কাছে প্লিজ। আমার জন্য অনেক বড় ক্ষতি হয়ে গেছে গো, সত্যি তো। মিঠাইয়ের এখানে থাকাটা ঠিক নয়। মেম সাহেব ঠিকই বলেছে। মিঠাই, মিঠাই প্লিজ মুখটা বন্ধ রাখো। এসব কথা উঠছে কি করে? এই বাড়িটা তোমার নয়। দাদা, এই দিম্মা আন্টিরা তোমার জন্য কত ওয়েট করেছে, কত প্রে করেছে তুমি কখন বাড়ি ফিরবে। তুমি জানো সেটা? তুমি এখন বলছো তুমি বাড়ি চলে যাবে। কিন্তু আমার জন্য যে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। মিঠাই সেটা কি করে হতে দেবে বলো নতুন জামাইবাবু? একটু আগে কাকিমা, পিসি ওরা সকলের কাছ থেকে কথা শুনেছে, আর এখন মেম সাহেব কি বললো সেটা তো শুনলে সবাই। আর দাদুর নাতির মিঠাইয়ের জন্য ক্ষতি হয়ে যাবে। না না, এটা মিঠাই কি করে হতে দেবে নতুন জামাইবাবু? দাদু, ঠাম্মা, আমাকে তো তোমরা অনুমতি দাও গো। মিঠাই জনাইতে ফিরে যাবে এবার। এই সব কিছু মিটলে যদি কখনো প্রমাণ হয় মিঠাই নির্দোষ, তখন যদি তোমরা মনে করো তাহলে মিঠাই এ বাড়িতে ফিরে আসবে।